হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি যেহেতু এটা জলপাইয়ের সিজন, তো এখন আমি জলপাই আচার বানাবো। আমি এটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা। তো আপনারা দেখুন আমার স্টাইলে আমি কীভাবে জলপাই আচার বানাই। তো বরাবর মতোই আমি চুলায় পাতিল দিয়ে একটা বড় পাতিল দিয়ে ওটাতে আমি সরিষার তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি রসুন আমি পরিমাণ থেকে একটু কম দিয়েছি। এখানে আমি 2 কেজি জলপাইয়ের আচার বানাবো, তো আমি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম আস্ত 5 ফোড়ন। আপনারা বাজারে চাইলেই প্যাকেটগুলো পাবেন, আস্তও পাবেন, আবার আপনারা গুঁড়াটাও পাবেন। তো আমি দুটোটাই নিয়ে এসেছি। তো আমি এখান থেকে দিয়ে দিয়েছি আস্ত। এটা দেখতে ভালো লাগে আচারের, যখন আপনি আচারটা খাবেন এটা দেখতে আপনাদের ভালো লাগবে, এটা সেজন্য দেওয়া, আর এটা ফ্লেভারও আসবে। তো এই পর্যায়ে আমি জলপাই সিদ্ধ করাটা আপনাদেরকে দেখাইনি। এটা আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর মাঝখানে একটু একটু করে কেটে নিয়েছি। তো এই পর্যায়ে এখন আমি জলপাইগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। তো আপনাদের কার কার জলপাই আচার ভালো লাগে প্লিজ কমেন্টে বলে যাবেন সবাই। আমার তো জলপাই আচার খুব ভালো লাগে, আমার বাচ্চা কাচ্চা সবাই জলপাই আচার পছন্দ করে, তাই প্রতি সিজনেই আমার এরকম বানানো হয়। তো এই পর্যায়ে আমি চিনিটা ইউজ করিনি, চিনির পরিবর্তে আমি এখানে দিয়েছি আখের গুড়। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, গুড়টা দিলে হয় কি আপনাদের আচারটার টেস্টটা আরও ভালো হয়। তো এই যে গুড়টা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার গুড়টা প্রায় অনেকটাই গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। তো আমি এখানে শুকনো মরিচ কয়েকটা তেলে নিয়েছি, তেলে এটাকে আমি পাটায় আধা বাটা করে তারপর এটা আমি দিয়ে দিলাম। এটা দিয়েছি হালকা ঝালের জন্য, আমি এখানে বেশি ইউজ করিনি। এখানে আমার 2 কেজি পরিমাণ জলপাইয়ের সাথে আমি পরিমাণে খুবই কম দিয়েছি। আর এখানে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো করা 5 ফোড়নটা, যেটা একদম আপনার প্যাকেটেই পাবেন, আপনি আস্তেও পাবেন, গুঁড়ো পাবেন। এই পর্যায়ে আমি একটু কালারের জন্য দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। আমি এটা ম্যাক্সিমাম চুলায় 3 ঘন্টা রেখেছি মিডিয়াম আঁচে। আচার যত বেশি আপনি জাল দিবেন ততই আপনার আচারের কালারটা সুন্দর হবে। তো এই যে দেখুন এখন আমি আরও তো প্রায় হয়ে গেছে। তো এখন চুলা আঁচটা আমি আগে থেকে আরও কমিয়ে দিয়েছি, কারণ একদম ঝোলটা গাঢ় হয়ে গেছে আর তেলটাও ভাসা ভাসা হয়ে গেছে। তো এখন আমি এখানে স্বাদের জন্য আরেকটু লবণ দিয়ে দিব, যেহেতু আখের গুঁড়ো দেওয়া হয়েছে, আর মিষ্টি চাপটা কিন্তু একটু লবণ দিলেই বাড়ে, যেহেতু আমরা পছন্দ করি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব সরিষা বাটা। আমি তার সাথে একটু পানি মিক্স করে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ভালো করে জাল দিব। আবার এটা প্রথমে জলপাই আচারের ভিতরে প্রথমে আমার সরিষা বাটা দিতে মনে নেই, তাই আমি এটা পরে দিয়েছি। তো এই পর্যায়ে আমরা আচারকে ভালো রাখার জন্য সবসময় ব্যবহার করি ভিনেগার। তো এখন আমি এখানে রাঁধুনি ভিনেগার দিয়ে দিলাম। এটা দেওয়া মানে আপনি অনেক দিন আচারটা সংরক্ষণ করতে পারবেন। তো এই যে দেখুন আমার ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেল, আর আমার আচারের কালারটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এইভাবেই বাসায় রান্না করবেন, ট্রাই করবেন, বাসার সদস্যদের এরকম ভালো ভালো খাবার উপহার দিবেন। তো এই যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার আচারটা এতটাই পারফেক্ট হয়েছে, তেলটা একদম ভাসা ভাসা হয়ে গেছে। এই যে দেখুন আমি একটু চামচের সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন পারফেক্ট জলপাই আচার। এই আচারটা খেতে এত মজা হয়েছে, ঝাল, টক, মিষ্টি তিনটাই পারফেক্ট। আচার বানাতে কোনো কষ্টই হয় না, আপনারা বাসায় বানিয়ে ফেলবেন ঝটপট। ধন্যবাদ সবাইকে।